এটা হচ্ছে মানে টানাটানি পর্যায়ে, ঠিক আছে। আমার আইডিয়াটা খুব একটা ভুল হবে না, ভুল হতে পারে 19-20 ভুল হতে পারে, বাট খুব একটা ভুল হবে না, ঠিক আছে। দুইভাবে মাইলেজ টেস্ট করব। আমি যেটা মনে করছি যে 4V থেকে যদি আপনি টানাটানি না করেন, মানে 5000 RPM পর্যন্ত রাখেন, তাহলে ফোরবি কিনবি, মাইলেজ জানোস? ফোরবি কিনবি দোস্ত, বাপের সম্পত্তি বেচা লাগবে। এক্স্যাক্টলি এই প্রশ্নগুলোই আসে যখন কেউ কাউকে বলে আমি তো 4V কিনতে চাচ্ছি, কেমন হবে, অ্যান্ড তারপরের মানুষের রিয়াকশন আমি নিজেই সাক্ষী। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ তানজিম ইসলাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাইকার ভাইয়া তানজিম। আচ্ছা, পিছনের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন 4V, অ্যান্ড টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে 4V থেকে আজকে মাইলেজ টেস্ট করবো। অ্যান্ড মাইলেজ টেস্ট দুইভাবে করব। একটা হচ্ছে আপনার 4V থেকে মাইলেজ সর্বোচ্চ কতটুকু পাওয়া যায় আর সর্বনিম্ন কতটুকু পাওয়া যায়। আমি সবসময় বলি ভিডিওতে, যে কোনো কম্পারিজন ভিডিওতে বা রিভিউ ভিডিওতে, যে 4V থেকে 40 থেকে 42 মাইলেজ পাওয়া যায়। মানে আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বলতে পারি যে 42 এর মতো আশেপাশে মাইলেজ পাওয়া যায়। তো এই মাইলেজ টেস্টে আমিও আজকে ক্লিয়ার হয়ে যাব যে আমার যেই এক্সপিরিয়েন্সটা কি ঠিক ছিল না ভুল ছিল। আচ্ছা, যাই হোক, মাইলেজ টেস্ট 4V থেকে কতটা নামে আর কতটা উঠে, এটাও একটা দেখার বিষয়। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে 4V থেকে কতটুকু মানে মাইলেজ ড্রপ করে অ্যাকচুয়ালি। ভাই 4V কিনলেন, মাইলেজ কেমন পান? আমার মাইলেজ তো খুব কম যাচ্ছে, 20 পাই, 25 পাই, 30 পাই, এমন অনেক টাইপের মানে প্রশ্ন আসে। আর সব থেকে বেশি আসে যে ভাই 4V থেকে কী টাইপের মানে কাজ করলে 4V থেকে মাইলেজ বেশি পাওয়া যায়। তো এটাই হচ্ছে 4V চিন্তা মানে কেনার আগে সব থেকে আগে এই প্রশ্নটাই মানুষের মাথায় ঘুরে যে 4V থেকে মাইলেজ কত পাওয়া যায়। তো চলেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সো কার্বোরেটর যেটা তেল ছিল এটা শেষ করে নেওয়া হয়েছে, অ্যান্ড এখানে 100 ml এর ফুয়েল নেওয়া হয়েছে, অ্যান্ড এটা কার্বোরেটরে অ্যাটাচ করে দেওয়া হয়েছে। এর আগে কার্বোরেটর তেল সহ যেটা শেষ করছিলাম সেটা দেখানোর চেষ্টা করছিলাম, বাট গোপ্রোতে রেকর্ডিংয়ের ঝামেলা করছে, যার কারণে সমস্যাটা। সো লেটস সি, ট্রিপ বিতে 0-0 করে দেওয়া হয়েছে। সো মাইলেজ কত দেয় দেখা যাক। উঠ, বিসমিল্লাহির রহমানির রহিম। দুইভাবে মাইলেজ টেস্ট করব, ঠিক আছে। অ্যান্ড লেটস সি আপাততর জন্য এখন এভারেজ মাইলেজটা কেমন পাওয়া যায়, মানে 5000 RPM পর্যন্ত। আমি সবসময় বলি যে 5000 RPM পর্যন্ত যদি মেনটেন করা যায় তাহলে 40 থেকে 42 এর মতো একটা মাইলেজ পাওয়া যায় 4V থেকে। মানে 5000 RPM লিমিট মেনটেন করে চালালে বুঝতে পারবো যে আমার আইডিয়াটা কেমন আসলে ছিল। অ্যান্ড হাই রেপ করেও দেখবো যে কতটা মানে ড্রপ করে 4Vর মাইলেজ, ঠিক আছে, যে টানাটানি করলে কতটা ড্রপ করে। সো আপাততর জন্য কিছুটা তো সিটি রাইড টাইপের করে আসছি, অ্যান্ড এখন মোটামুটি ফাঁকা রোডই পাওয়া যাবে। 0.7 অলরেডি পাওয়া গেছে। সো ওই যে 3000 RPM, ঠিক আছে, স্পিড 3000 RPM-এ কিন্তু 45 চলে গেছে, ঠিক আছে। সো 5000 RPM পর্যন্ত থাকলেও কিন্তু স্পিড পাওয়া যায়, যথেষ্ট ভালো একটা স্পিড পাওয়া যায়। সো 0.9, ওকে। সো 1 কিলোমিটার অলরেডি চলে গেছে। লেটস সি, 50 কিলোমিটার পার আওয়ারে চলছে 4000 RPM-এ, ঠিক আছে। অ্যান্ড এটা যথেষ্ট একটা বাইক রাইড করার জন্য। আমার মনে হয় যে 4000 RPM-এ 51 এরকম 55 এটা আসলে যথেষ্ট ভালো, ঠিক আছে। এই স্পিডটাকে কিন্তু কম বলা যাবে না, কোনোভাবেই কম বলা যাবে না। অ্যান্ড 1.3 চলে গেছে, ওকে। অ্যান্ড ফুয়েল এখনও এটার মধ্যে অনেকটাই আছে, অ্যান্ড কার্বোরেটরেরটাও তো অবশ্যই আছে। তো দেখা যাক। 1.5, ওয়াও, 55 চলছে আমার, মানে পার আওয়ারে 55-এ ছিল। এটা হচ্ছে কি মানে বাইকটাকে কোনো টাইপের এক্সেলারেট করব না জোরে, খুব হাই থ্রটল করব না, স্পিড গেইন করবে বাট স্লোলি স্পিড গেইন করবে। যেমন 4500 RPM এখন বাসে, অ্যান্ড মোটামুটি কিলোমিটার যদি দেখেন তাহলে 55, 54 এরকম আপ ডাউন করছে। অ্যামেজিং, এখন পর্যন্ত মাইলেজ যথেষ্ট ভালো পাওয়া যাচ্ছে। সো গিয়ার ডাউন শিফট করতে হলো। সো ডাউন শিফট করলে একটু তো আপনার ফুয়েল বেশি খাবে, এরকম হাইওয়েতে আরও ভালো পাওয়া যাবে। 2.1, ওকে।
এখনো মানে মাইলেজের বোতলে যথেষ্ট তেল আছে, ঠিক আছে, যেটা মনে হচ্ছে যে মাইলেজটা 4Vর এরকম এভারেজ যদি করা যায় তাহলে ভালোই পাওয়া যাবে, ঠিক আছে। হ্যাঁ, আমারও ঠিক সেরকমটাই মনে হচ্ছে, মানে আমার আইডিয়াটা খুব একটা ভুল হবে না, ভুল হতে পারে 19-20-এ ভুল হতে পারে, বাট খুব একটা ভুল হবে না, ঠিক আছে। এনিওয়েজ 5 গিয়ারে দেখেন আমি কিন্তু 4000 আরপিএম, মানে 4,500 আরপিএম ক্রস করছি না, ওকে। অ্যান্ড স্পিড কিন্তু যথেষ্ট ভালো, ঠিক আছে। 53, এটা কম, এটা কিভাবে কম হয় আসলে? 5000 আরপিএম পর্যন্ত জেন্টাল রাইড বলে, কিন্তু আমার মনে হয় 5000 আরপিএম পর্যন্ত, কিন্তু আমি আপনাদেরকে দেখাই 5000 আরপিএম পর্যন্ত কতটুকু মানে স্পিড ওঠে 5000 আরপিএমে। 57, ঠিক আছে। 60-এর উপরে উঠবে, 60-62 এরকম 5000 আরপিএমে আপনি পাবেন, ঠিক আছে। অ্যান্ড দেখতে দেখতেই 3 কিলোমিটার হয়ে গেছে অলরেডি। অ্যান্ড এখানকার অবস্থা নাই অবস্থা, ঠিক আছে। অ্যান্ড কার্বোরেটরে যতটুকু তেল আছে এটার উপরে ডিপেন্ড করেই আসলে বাইকটা চলবে, ওকে। ওকে, দেখা যাক কতটুকু যাওয়া যায়। তো আমার মনে হয় 40 যাবে, 3.3 অলরেডি চলে গেছে। লেটস সি। ভালো 3.4, ওকে। তো 4V হেটার্স আপনারা কি বলেন? আই ডোন্ট নো, আমি কিছু বলবো না, যতটুকু হবে, ওকে। ডাউন শিফট একটা হয়ে গেল, ওকে। বাইকটা মনে হয় আস্তে আস্তে ধাক্কানো শুরু করেছে। 3.7, 3.8, ওয়াও। 4 40 হিট করে ফেলেছি আমরা, মানে 4 মাইলেজ খারাপ কিভাবে আমি বলবো? অ্যাকচুয়ালি আমার বলার কোনো অপশন নাই, যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন আমি বোতল দিয়ে মাইলেজ টেস্ট করেছি, ঠিক আছে। অ্যান্ড মানে আসলে আমার তো এটা কোনো আইডিয়া করে বলছি না, বোতলে যেটা পাওয়া যাচ্ছে 4.2, ওয়াও, অসাধারণ 4.3, 4.4। অ্যান্ড আমার কিলোমিটারের দিকে যদি ঘড়ির দিকে তাকাই, কিলোমিটারের দিকে, তাহলে 55-এ চলছে অ্যান্ড 4500 আরপিএম। 4.5, ও অ্যামেজিং। অ্যান্ড এটা কিন্তু একদমই জিরো, ওকে। যেটা তেল আছে কার্বোরেটরে তেল আছে। $4.8 ভাই, ইজ দিস পসিবল? ওকে, ধাক্কানো শুরু করে দিছে, ডান, আর চলবে না। ওকে, 4.955, আমি মানে মাইলেজ টেস্ট করতে হয়তো বা ইতিহাস করব, 5 হয়ে গেছে। ও ওয়াও, 4Vর মাইলেজে যে 50 পাওয়া পসিবল, মানে এইখানে আমি মানে আপনারা তো দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। তারপরেও আপনাদের কারো যদি সন্দেহ থেকে থাকে তাহলে আসলে মানে আমার কিছু করার নাই। 5.1 হয়ে গেছে, ওকে। 5.2 আর গেল না, 5.1। দেখছিস, 5.1 মানে মাইলেজ পাওয়া গেল 51, ঠিক আছে। আমি এগেইন তারপরেও একটু ছিল, লাইনে বোঝা যাচ্ছে, ঠিক আছে। লেটস স্টার্ট। না, হবে না। দ্যাট মিন্স 5.5 আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওকে। 5.1, 5.5 না। সো মাইলেজ এখানে ক্যালকুলেট করছি, যদি আমি 4500-5000 আরপিএম পর্যন্ত চালাই তাহলে মাইলেজ আমি 4V থেকে এটা পাচ্ছি, ওকে। এখন নেক্সট টার্গেট হচ্ছে বাইকটাকে একটু থ্রটল করে চালাবো। সো এগেইন এখন তো দেখতে পাচ্ছেন কার্বোরেটরে কোনো টাইপের তেল নাই, ঠিক আছে। এগেইন 100 ml ঢালবো, অ্যান্ড যেতে যেতে আমরা একটু চাবিটা অফ কর। হ্যাঁ, পাইপ এবং ওইটার মধ্যে যেটা আছে ওইটাই থাকলো। এবার 100 ml নাকি? হ্যাঁ, মানে পাইপের মধ্যে আছে ওইটাও আমরা এখন বাদ দিব, ঠিক আছে। দে আরও দে, 100 ml হয়নি, বাস, আরেকটু।
বাস ওকে 100 ml ডান। আমরা একটু হাই থ্রটল করব, মানে এভারেজ যেটি স্পিডে ছিলাম আমরা, ঠিক আছে, 60-এর মধ্যে 60-এর উপরে যাইনি আমরা, মানে 5000 RPM পর্যন্ত আমরা ছিলাম। এইবার যেটা করব একটু টানাটানি করব, হাই থ্রটলে বাইকটা চালাবো, দ্যাটস ইট, অন্য কিছুই নাই। অ্যান্ড 4Bর মাইলেজ কতটুকু ড্রপ করে এই জিনিসটা আপনাদেরকে দেখানোর ট্রাই করব। ওকে, অ্যান্ড এই পর্যন্ত শেষ। ওকে ঠিক আছে, সো তেলের লাইনটা দিয়ে দিই অ্যান্ড দ্যাটস ইট। না বাতাস টাতাস থাকলেও প্যারা নেই, ঠিক আছে। সো ইজি করে ওখানে লাফালাফি করবে কোনটা বোতলটা মানে কি ভালোভাবে নিয়ে নে যেন না, যেখানে আছে এখানেই। ওকে, আমরা মিটারটা 0 করে দিই, ডান। ওকে, এটা হচ্ছে মানে টানাটানি পর্যায়ে, ঠিক আছে, হালকা পাতলা টানবো, গিয়ার শিফটিং আপ হবে ডাউন হবে, হালকা সিটি রাইডের মতো থাকলেও সেটাও হবে। সো এই যে 60 আমার কিন্তু এটা কিন্তু হাই থ্রটল, মানে দ্রুত এক্সিলারেশন যেটা পাওয়া যায় এটাই হচ্ছে হাই থ্রটল। এটা হচ্ছে হাই থ্রটল। এখানে এরকম মাইলেজ কতটুকু ড্রপ করে সেটাও দেখবো। দ্যাট মিন্স আপনারা যেটা প্রশ্ন করেন যে মাইলেজ কম পাই আমরা, আমার মনে হয় এই টাইপের এভাবে চালাইলে কিছুটা মাইলেজ ড্রপ করবে, বাট কতটুকু ড্রপ করে সেটাই দেখার বিষয়। ওয়ান 1.1 চলে গেছে অ্যান্ড লেটস সি। ওয়ান 1.3, ওয়ান 1.6, আচ্ছা আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন কিনা জানি না, বাট তেল অলমোস্ট শেষ, ফিনিশের পথে। মানে ও মানে এখানে যে আপনার কার্বোরেটরের সাথে যেটা তেল আছে ওইটাই আছে, বোতলে কিন্তু কোনো টাইপের তেল নাই, ঠিক আছে। অ্যান্ড 2.1, টু 2.4 মাইলেজ কিলোমিটার ঘুরতে লাগালে 65-তে চলছে আমার বাইক। অ্যান্ড এর থেকে বেশি টানাটানি করলে আমি জানি না যে কি রেজাল্ট আসে, ঠিক আছে। 2.6, 2.7, 2.8, 2.9 অ্যান্ড স্পিড স্লো করতে হলো অ্যান্ড গিয়ার কিছুটা নামাইলাম অ্যান্ড 3 চলে গেছে। ওকে, ধাক্কানো শুরু করছে, এই যে দেখতে পাচ্ছেন। অ্যান্ড 3.1, 3.2 বাইকটা প্রচুর ধাক্কাচ্ছে। 3.3, প্রচুর ধাক্কাচ্ছে বাইকটা। 3.4, ডান, বন্ধ হয়ে গেল। 3.5, ঠিক আছে। অ্যান্ড দেখা যাক কতটুকু যায়।
অ্যান্ড এটাও কনসিডার করবেন যে আমার সাথে পিলিয়ন আছে, ওকে? এটা 100% কনসিডার করতে হবে। টায়ার প্রেশার, ঠিক আছে, বাইকের আপনার ওয়েট কতটুকু আছে, রাইডার কতটুকু ওয়েট, এই বিষয়গুলোও কিন্তু একটা ম্যাটার করে, ঠিক আছে? অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, বাইকটা আর চলবে না, ওকে? নো, আর কোনোভাবে স্টার্ট হবে না। অ্যান্ড বাইকটা সাইড করি, খুলে গেল, এটা দে তো। অ্যান্ড দেখতে পাচ্ছেন কি না জানি না, এইটার মধ্যে আর তেল নাই, মানে পাইপের মধ্যে ছিল যেটা, এটাই দেখা যাচ্ছে এখানে, ওকে? অ্যান্ড দেখতে পাচ্ছেন 3.7, দ্যাট মিন্স 37 কিলোমিটার মানে পার লিটারে আপনারা পেয়ে যাবেন যদি টানাটানি করেন। আপাততর জন্য মাইলেজ আমি এটাই পেয়েছি। অনেকে যারা বলেন 25-30, তাদের জন্য আসলে আমার আর কি বলবো আমি জানি না। ওকে, সো দেখতে পারলেন যে 4V থেকে মাইলেজ কেমন পাওয়া যায়, ঠিক আছে? আসলে 51 মাইলেজ পাওয়া যাবে এটা আসলে আমি কখনো ভাবতে পারিনি। অ্যান্ড সর্বনিম্ন মানে এত ভালো পাওয়া যাবে এটাও আমি ভাবতে পারিনি। সব বিষয় হচ্ছে যে যারা 4V কিনতে চাচ্ছেন বা অলরেডি কিনে ফেলেছেন বা মাইলেজ সেরকম টেস্ট করতে পারছেন না, আই গেস আপনারা এই ভিডিওটা দেখে এতটুকু বুঝতে পারছেন যে ভিডিওর মানে 4Vর মাইলেজ এতটাই ড্রপ করে না যতটা বলা হয়। হ্যাঁ, এখন ইস্যু থাকতে পারে, কোনো না কোনো একটা ইস্যু থাকতে পারে মাইলেজ খুব ড্রপ করা। এক হলো সার্ভিসিং, দুই হলো টায়ার প্রেশার, তারপর হলো বাইকারের ওয়েট। এই বিষয়গুলো অবশ্যই ভ্যারি করে যে কোনো বাইকের মাইলেজের জন্য। তবে আমি যেটা মনে করছি যে 4V থেকে যদি আপনি টানাটানি না করেন, মানে 5000 RPM পর্যন্ত রাখেন, তাহলে মানে 51 না হলেও অ্যাটলিস্ট 40 থেকে 45-এর আশেপাশে মাইলেজ আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আমি 51 পেয়েছি, সেটা ডিফারেন্ট ইস্যু। হয়তোবা আমার মানে বাইকের মেনটেন্স সেরকমভাবে আমি করি, বা আমার টায়ার প্রেশার বা আদার্স যে বিষয়গুলো মানে মাইলেজ রিলেটেড সেগুলো ভালো ছিল, যার কারণে হয়তোবা 51 পেয়েছি। বাট একটু টানাটানি যখন করলাম, মানে 70, 73 বা 6000 RPM যখন ক্রস করলাম, তখন পর্যন্ত কিন্তু আপনারা যেটা দেখলেন 37 পর্যন্ত মাইলেজ মানে আমি পেলাম। সো অলমোস্ট 40-র কাছাকাছি। আর আরেকটু যদি টানাটানি করেন তাহলে হয়তোবা আরও কিছুটা কমবে। বাট আমার মনে হয় না যে 35-এর নিচে মানে 4Vর মাইলেজ কমে। অ্যান্ড তবে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে আপনার মাইলেজ জন্য আপনার টায়ার প্রেশার, আপনার বাইকের মেনটেনেন্স অ্যান্ড এই জিনিসগুলো আপনি লক্ষ্য রাখবেন। অ্যান্ড এইটা জিনিসগুলি লক্ষ্য রাখতে পারেন, তাহলে 4V থেকেও ভালো মাইলেজ পাওয়া পসিবল। আমি সবসময় বলে থাকি যে কোনো বাইকের মাইলেজ হচ্ছে আপনার কাছে, যে আপনি কীরকমভাবে চালাচ্ছেন, আপনার বাইকের কন্ডিশন কেমন, এইটার উপর বেস করে আসলে বাইকের মাইলেজ আসলে পাওয়া পসিবল। ওকে, সো ভিডিও যারা মানে 4V কিনবেন বা কিনবেন ভাবছেন, জাস্ট এই মাইলেজকে কেন্দ্র করে মানে 4V কিনছেন না, আমার মনে হয় তাদের জন্য এই ভিডিওটা খুব উপকারে আসবে। আর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটাতে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা হিট করবেন, সো দ্যাট আগামী ভিডিওর যে নোটিফিকেশনটা সব থেকে আগে আপনার কাছে আসে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাইট সাইড বিসি, আসসালামু আলাইকুম, বাই বাই, ইয়ো।